আসসালামু আলাইকুম। আপনাদের এই জুলাই সনদ বৈধতা ঘোষণা দেওয়ার জন্য যে গণভোটের আয়োজন করা হয়েছে, সেই গণভোটই কতটুকু আইনগতভাবে বৈধ? এই জুলাই সনদকে জুলাই আগস্টের যে সন্ত্রাসীরা যে এই দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে, যে নাশকতা করেছে, যে হত্যা করেছে, যে খুন করেছে, যে গুম করেছে, যে চাঁদাবাজি করেছে, এইটাকে বৈধতা ঘোষণা দেওয়ার জন্য এই ডক্টর ইউনূস একটা গণভোটের ব্যবস্থা করছে এবং সেই গণভোটের হ্যাঁ বা নার একটা আয়োজন করা হয়েছে। সেই হ্যাঁ যদি দেওয়া হয় গণভোটে, তাহলে এই জুলাই সন্ত্রাসীরা স্বীকৃতি পাবে এবং তারা যে খুন গুম হত্যা চাঁদাবাজি করছে এইগুলার কোনো বিচার এই বাংলাদেশে হবে না। আর যদি না দেওয়া হয়, তারা বিকল্প হিসাবে ডক্টর ইউনূস, তার উপদেষ্টারা, তার প্রেস সচিবরা সরকারিভাবেই এটা প্রচারণা চালাচ্ছে। বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের দিয়ে প্রচারণা চালাচ্ছে। আপনি ব্যাংকে যান, সেই জায়গায় দেখবেন হ্যাঁ পক্ষে কথা বলছে, প্রচারণা চালাচ্ছে ব্যাংক কর্মকর্তারা। বিভিন্ন মন্ত্রণালয়ে যান, বিভিন্ন সরকারি অফিসে যান, বিভিন্ন সরকারি যত প্রতিষ্ঠান আছে আর কি, আপনি যান, সব কর্মকর্তারা হ্যার পক্ষে তাদেরকে দিয়ে প্রচারণা চালাচ্ছে সরকারিভাবে। তাহলে সরকারিভাবে এটা কতটুকু বৈধ? একটা হ্যাঁ ভোট না ভোট, এটা তো ভোট, সেটা প্রচারণা চালানো। এখন আবার দেখলাম যে নির্বাচন অফিস থেকে ঘোষণা দিয়েছে যে কোনো সরকারি কর্মকর্তা, সরকারি অফিস যদি এই হ্যাঁ ভোট না ভোটের পক্ষে প্রচারণা চালায়, তাহলে এটা দণ্ডনীয় অপরাধ। তাহলে এতদিন যারা চালাচ্ছে তাদের কি বিচারের আওতায় আনা হবে? শুনেন, সব শেষে মূল কথা, হ্যাঁ ভোট হোক না ভোট হোক, সরকারি লোক প্রচারণা চালাক আর না চালাক, হ্যাঁ ভোট জিতুক আর না ভোট জিতুক, এগুলা কোনো কিছুই একটা সময় টিকবে না। কোনো কিছুই এগুলো একটা সময় টিকবে না। বিচার হবেই। হ্যাঁ ভোট দিলেও এই জুলাই সন্ত্রাসীদের বিচার হবে, না ভোট দিলেও এই জুলাই সন্ত্রাসীদের বিচার হবে। হ্যাঁ ভোট দিলেও এই উপদেষ্টা ইউনূসের বিচার হবে এই বাংলার মাটিতে, না ভোট দিলেও এই উপদেষ্টা ইউনূসদের এই সমন্বয় এনসিপি বৈষম্য বিরোধী যারা এই জুলাই সন্ত্রাসে হত্যা গুম খুন যারা করছে, দেশটাতে যারা ধ্বংস করে ফেলেছে, এদের বিচার হবেই। এই হ্যাঁ ভোট না ভোট দিয়ে কারো জীবন রক্ষা হবে না, কেউ বিচারের আওতা থেকে মুক্ত পাবে না।